জীবন আমার ধন্য করেছো, দিয়েছো যে আহ্বান, চিরদিন যেন হতে পারি আমি তব অনুগত প্রাণ। জীবন আমার ধন্য করেছো, দিয়েছো যে আহ্বান। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। ইসরায়েলীয়রা প্রতিজ্ঞাত দেশের উদ্দেশ্যে যাত্রা করছিল ঠিকই, কিন্তু তাদের দৃষ্টি কনান দেশে ছিল না। তাদের দৃষ্টি ছিল খাওয়া দাওয়া এবং পার্থিব বিষয়বস্তু। বর্তমানেও অনেকেই নিজেকে বিশ্বাসী বলেন এবং বলে থাকেন তারা এক আত্মিক যাত্রায় আছেন, কিন্তু তারা ভোগবিলাসের জীবন কাটান। যেমন সাধু পৌল কলসীয় বিশ্বাসীদের বলেছিলেন, কলসীয় 3:1 তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ইসরায়েল জাতি সেই ভুল করছিল, তারা ঈশ্বরের প্রতি দৃষ্টি করেনি, কিন্তু পার্থিব বিষয়ের প্রতি দৃষ্টি করেছিল। এর ফলস্বরূপ তারা বারবার ঈশ্বরের বিরুদ্ধে বচসা করছিল। ইসরায়েলীয়দের 3য় বচসা যাত্রা পুস্তক 16:1-3 পাওয়া যায়। সিন প্রান্তরে যখন তারা ক্ষুধার্ত হয়েছিল, লেখা আছে, পরে তাহারা এলিম হইতে যাত্রা করিল, আর মিশর দেশ হইতে প্রস্থান করিবার পর 2য় মাসের 15 দিনে ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলী সিন প্রান্তরে উপস্থিত হইল, তাহা এলিমের ও সিনয়ের মধ্যবর্তী। তখন ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মশির ও হারনের বিরুদ্ধে প্রান্তরে বচসা করিল। আর ইসরায়েল সন্তানেরা তাহাদিগকে কহিল, হায় হায়, আমরা মিশর দেশে সদাপ্রভুর হস্তে কেন মরি নাই? তখন মাংসের হাড়ির কাছে বসিতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করিতাম। তোমরা তো এই সমস্ত সমাজকে ক্ষুধায় মারিয়া ফেলিতে আমাদেরকে বাহির করিয়া এই প্রান্তরে আনিয়াছ। তারা আবারও এক প্রকার প্রকাশ করছে যে তাদের মিশর থেকে বেরিয়ে আসার ইচ্ছা ছিল না, তাদের জোর করে বের করে আনা হয়েছিল। তাদের চিন্তাধারা মিশরীয়দের যেভাবে ঈশ্বর মেরে ফেলেছিল বিভিন্ন মহামারীর দ্বারা, তাদেরও মহামারীতেও দূতদের দ্বারা সংহার করলে হয়তো ভালো হতো। বর্তমানেও মানুষ তথা বিশ্বাসী বর্গ খাওয়া দাওয়ার জন্য ঈশ্বরকে ভুলে যায় এবং ঈশ্বরের লোকেদের বচসা করে। আসলে ঈশ্বর তাদের পরীক্ষা করছিলেন যে তারা ঈশ্বরের আদেশের বাধ্য থাকবে কিনা, কিন্তু তারা ঈশ্বরের আদেশ পালন করতে ব্যর্থ হয়েছিল। ঈশ্বর তাদের সাথে সরাসরি যোগাযোগ করলেন না, কিন্তু তাঁর দাস মশিকে বললেন, দেখো, আমি স্বর্গ হইতে খাদ্যদ্রব্য বর্ষণ করিব, লোকেরা বাইরে গিয়া প্রতিদিন দিনের খাদ্য কুড়াইবে, যেন আমি এই পরীক্ষা লই যে তাহারা আমার ব্যবস্থাতে চলিবে কিনা। ঈশ্বর মশিকে ইসরায়েলীয়দের জন্য ব্যবস্থা দেওয়ার পূর্বে 10 বার পরীক্ষা নিলেন। ঈশ্বর নতুন নিয়মের বিশ্বাসীদের জন্য স্বর্গ থেকে খাদ্য পাঠিয়েছেন। তিনি প্রভু যীশু খ্রিস্ট। যোহনের 6:48 লেখা আছে, আমি জীবন খাদ্য। আবার যোহনের 6:51 লেখা আছে, আমি সেই জীবন খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দেব, সে আমার মাংস, জগতের জীবনের জন্য। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যোহন 6:58, এ সে খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেরূপ নয়, এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। ইসরায়েলীদের বলা হয়েছিল যেন তারা প্রতিদিন খাদ্য সংগ্রহ করবে এবং 7ম দিনে সদাপ্রভুর আরাধনা করবে। 6ষ্ঠ দিনে যা কুড়াবে তা 7ম দিনের জন্য যথেষ্ট থাকবে, সেই খাদ্য নষ্ট হবে না। যাত্রা পুস্তকে 16:31 শেষ অংশে লেখা আছে, ওই মান্নার আস্বাদ
মধু মিশ্রিত পিষ্টকের ন্যায় ছিল। এর অর্থ মধুর ন্যায় মিষ্টি ছিল। যোহনের 1:14 লেখা আছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। যোহনের 1:1 বলে, সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল, অর্থাৎ প্রভু যিশুই হচ্ছেন সেই খাদ্যরূপী বাক্য। যেমন ইসরায়েলীয়দের নির্দেশ দেওয়া হয়েছিল যেন প্রতিদিন দিনের খাবার তারা সংগ্রহ করে, তদ্রূপ প্রভু যিশুর বাক্য প্রতিদিন যেন পাঠ করা হয় এবং প্রত্যেক বিশ্বাসীকে ব্যক্তিগতভাবে পড়তে হবে, আস্বাদ গ্রহণ করতে হবে। গীতকার গীতসংহিতা 119:103 বলেছেন, তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্টি লাগে, তাহা আমার মুখে মধু হইতে উত্তম। আবার 119:105 লেখা আছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। প্রভু যীশু শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন। মথি তার 6:11 আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও। যেমন ঈশ্বর ইসরায়েল সন্তানদের প্রত্যেক দিন প্রান্তর যাত্রায় মান্না খেতে আদেশ করেছিলেন, তদ্রূপ প্রভু যীশু বলেছেন প্রত্যেক দিন জীবনরূপী বাক্য গ্রহণ করতে। এর উদ্দেশ্য মহৎ, যে 6 দিন ধরে স্বর্গীয় মান্না গ্রহণের দ্বারা প্রস্তুতি নেওয়া, যে 7ম দিনে পিতা ঈশ্বরকে স্মরণ করে তার আরাধনা করতে পারি। প্রিয় বিশ্বাসী, আসুন নিজেদের পরীক্ষা করি, আমরা প্রতিদিন নিজেদের খাদ্য গ্রহণ করছি কিনা। প্রভু যীশু বলেছেন যোহনের 15:7 তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদের থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। ধন্যবাদ দিই পিতা ঈশ্বর, যে প্রভু যিশুকে স্বর্গীয় মান্না রূপে পৃথিবীতে দিয়েছিলে, যাকে ভোজন করার দ্বারা আমরা অনন্ত জীবন লাভ করেছি, তাকে গ্রহণ করার দ্বারা আমরা অনন্ত জীবন পেয়েছি। তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জানি প্রভু জানি, হবে তুমি সাথী জীবনের প্রতিফলে। তোমারই বলে করিব গো জয়, আপনারে অবহেলে। জানি প্রভু জানি, হবে তুমি সাথী জীবনের প্রতিফলে।